রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির সাথে রাষ্ট্রপতির ক্ষমতার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি বিদ্যমান অবস্থায় থাকবেন নাকি রাষ্ট্রপতির নতুন ব্যবস্থায় রাষ্ট্রের সরকারের প্রধান নির্বাহীর সাথে রাষ্ট্রপতির কী নতুন ক্ষমতা, নতুন এখতিয়ার, নতুন কার্যপরিধি যুক্ত হচ্ছে, এই প্রশ্নটা আলোচনার সাথে রাষ্ট্রপতি নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে এটা গুরুত্বপূর্ণ। আজকে এবং গতকাল এবং আজকে এই প্রশ্নটা ধরেই দীর্ঘ আলোচনা হয়েছে। ৩-৪টা প্রশ্নে বড় দাগের আলোচনা এবং খানিকটা কাছাকাছি আসা গেছে। প্রথম হচ্ছে সরকারের প্রধান নির্বাহীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার যেটা যৌক্তিক ভারসাম্য দরকার, এ ব্যাপারে আমরা সবাই একমত। রাষ্ট্রপতির ক্ষমতা সাংবিধানিকভাবে যে কিছুটা বৃদ্ধি করা দরকার, আজকে ৩-৪টা সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে, প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। ক্ষমতা বৃদ্ধি করার ব্যাপারে সাধারণ ঐক্যমত জায়গাটা তৈরি হয়েছে। ২ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের বিদ্যমান পদ্ধতিটাকে আমরা পরিবর্তন করতে চাই এবং সেই জায়গা থেকে যেটা আলোচনা হয়েছে, এই পরিবর্তনের সাথে সংবিধানের ৭০ অনুচ্ছেদে আমরা দুটো প্রশ্ন বাদে বাকি প্রশ্নের ব্যাপারে পার্লামেন্ট মেম্বাররা যেহেতু স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারবেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে অনেকগুলো দলের দিক থেকে প্রস্তাব করা হয়েছে যে তাহলে আমাদের পার্লামেন্টের নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষের ব্যাপারেও সাধারণ একটা ঐক্যমত আছে, পার্লামেন্টে আরেকটা আপার হাউস তৈরি করা। যদিও ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সাধারণ একটা মতকের জায়গা তৈরি হয়েছে এবং তাহলে নিম্নকক্ষ উচ্চ কক্ষ মিলে নিম্নকক্ষের 400, সাধারণ 300 আসন, নারী আসনের 100 মিলে 400, আর উচ্চকক্ষের 100 আসন, 500 জনকে নিয়ে একটা ইলেকটোরাল কলেজ সেক্ষেত্রে হতে পারে। এই ইলেকটোরাল কলেজের সদস্যরা রাষ্ট্রপতির প্রশ্নে গোপন ব্যালটে তারা রাষ্ট্রপতি নির্বাচন করবার সুযোগ আছে। এটা নিয়ে মোটামুটি একটা আলোচনা ঐক্যমতের প্রায় কাছাকাছি জায়গাটায় এটা আমরা আসছি। আজকে দুপুর পর্যন্ত এটা বলা যেতে পারে। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আরও কিছু দল আমরা প্রস্তাব করেছি, যদি এটাকে আমরা আরেকটু বর্ধিত করতে চাই তাহলে আমরা জেলা পরিষদ, সিটি কর্পোরেশন নির্বাচন, সিটি কর্পোরেশন যে পরিষদ সেখানেও একটা ইলেকটোরাল কলেজ হিসেবে ধরে ইলেকটোরাল কলেজটাকে আরেকটু এক্সটেন্ড করা, এটাকে বিস্তৃত করা যেতে পারে। এগুলো আলোচনার ভিতরে আছে। আমরা আশা করি আজকে পর্যন্ত গতকালকের মতন আলোচনাটা খুব হতাশাব্যঞ্জক হয়নি। আজকে আলোচনাটা অনেকখানি ইতিবাচক। আমরা চিন্তা বা মতামতের ঐক্যটা অনেকখানি আমরা কাছাকাছি এসছি। সর্বশেষ আমরা ধরে নিতে পারি যে আমরা ধরে নিচ্ছি উভয় কক্ষের সদস্যরা তাদেরকে নিয়ে যে নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ তাদের গোপন ব্যালটে সেখানে রাষ্ট্রপতি নির্বাচন হবেন। যখন গোপন ব্যালটে হবে তখন সরকারি দলের বাইরেও তখন অন্য কোনো বিরোধী দলের প্রার্থীরও কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগটা থাকছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।